ফ্রেন্ড সার্কেলের সাথে চ্যাটিং করে, হয়তো গেমস খেলে না, তো যেভাবে হোক তাই করে থাকে। তো আমি জাস্ট আমার সেই ফ্রি সময়টুকুই ডিএক্সএন কোম্পানি আমাকে সুযোগ দিয়েছে, আমি বিজনেস করে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমি এই 2 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি আপনাদেরকে যে লিডার যেহেতু আমাকে বললো, তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক প্রোডাক্ট। জানি না কে পারচেস করেছেন কে প্রোডাক্ট? আচ্ছা, মাশাআল্লাহ। তো ধরেন এই যে একটা ফেস ওয়াশ, এটা আমাদের নতুন প্রোডাক্ট, আমি এখন এটা ইউজ করি নাই, তো এটার বেনিফিট আমি কনফিডেন্স দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি এটা ইউজ করেছি। এটার বেনিফিট আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারবো। সে যদি আমাকে বলে এটা ভালো না, আমি তার কথা বিশ্বাস করবো না, বাট আমি তাকে বিশ্বাস করাবো যে এটা ভালো। এখন এই কনফিডেন্স লেভেলটা দেখেন, আমি কিন্তু এটা আমি জানি, আমি ডিএক্সএনের প্রতিটা প্রোডাক্ট ব্যবহার করছি আলহামদুলিল্লাহ, সাবান, টুথপেস্ট, কফি থেকে শুরু করে। তো আমি জানি ডিএক্সএনের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক, ভালো, কারণ আমার প্রুফ আছে, আমার কোম্পানির হালাল সার্টিফিকেট আছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাট হচ্ছে তারপর আমি বিশ্বাস করি যে এটা ভালো, কিন্তু আমি যখন আমার কাস্টমারকে বলতে যাবো এটা ভালো, আমার কাস্টমারকে বিশ্বাস করবে? সে তার মনে হবে কি, আমিও মনে করতাম যদি তার কাছে থাকতাম, যে কোম্পানিতে বিজনেস করে সে তার কোম্পানির প্রোডাক্ট নিয়ে ভালো বলবে। বাট তারপরে আমি আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু অনেকে ইউজ করেন, জানেন যে এটা ভালো হবে, বাট আমি কিন্তু এটা সরিয়ে রাখছি, কারণ এটা আমি এখনো ব্যবহার করি নাই। এটা ব্যবহার করেছি বলে এটা নিয়ে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারবো যে হ্যাঁ, এটা আমি ব্যবহার করে আমি রেজাল্ট পেয়েছি। কি 1 মাস যাবত আমি ইউজ করতেছি, রেজাল্টটা হচ্ছে এটা স্কিনটা অনেকটা ব্রাইটিং করে। আর আমরা পার্লারে যে বিউটিশিয়ানদের কাছে যে ফেসিয়ালটা করি, ওনারা আমাদেরকে ফেসিয়াল করে দেয়, ওইটা হচ্ছে আমাদের মনে আবেগে আমরা বলি স্কিনটা অনেক ভালো লাগতেছে। আমার টিমে কিন্তু বিউটিশিয়ানও রয়েছে। এই কিছুক্ষণ আগে 1600 পিভির প্রোডাক্ট পারচেস করে দিলাম সাইটনগর থেকে। তো দেখেন উনি প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করার, ওনার ফেসিয়াল করার বিষয়টা ইউনিক বলে ওনার কাছে কাস্টমার আছে, সেরকম টাইপের কাস্টমারই ওনার কাছে আসে। এখন এই যে আমি ফার্স্টে আপনাদেরকে কেন আমি নিম ফেস ওয়াশের কথা না বলে পাপায়া ফেশিয়াল স্ক্রাবের কথা বললাম, ডিএক্সএন কি বলে দেখেন, আমরা যখন ডিএক্সএন যুক্ত হই, কারো না কারোর মাধ্যমে আপনারা কিন্তু ডিএক্সএন যুক্ত হয়েছেন, কারো না কারো ইনভাইটেশনে কোনো একটা বিষয় আপনাদের ভালো লেগেছিল বলেই কিন্তু আজকে আপনারা এখানে যুক্ত। তো ওই যে ভালো লাগা বিষয়টা আপনার কাছে কি, কেউ এখানে বিজনেস করতে আসছেন ভালো একটা প্রোডাক্ট ইউজের মাধ্যমে, কেউ বিজনেস করতে আসছেন ক্যারিয়ার তৈরি করার খাতিরে, কিন্তু ডিএক্সএন এমনই একটা সিস্টেম, আপনি একটা প্রোডাক্ট ইউজের মাধ্যমে যেমন ইনকাম লেভেল তৈরি করতে পারবেন, সেম এই প্রোডাক্টটা ইউজের মাধ্যমে আপনি আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন। এখন এটা কিভাবে? তো দেখেন ডিএক্সএন কোম্পানি আমাদেরকে প্রমোট করছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করে হেলথ পাবেন, হেলথ আপনি পাবেন যদি আপনি শুধুমাত্র ডিএক্সএন এর কনজিউমার হয়ে থাকেন। এখন আজকে ধরে নিন আপনি আইডি করেননি, আপনি আইডি করেননি, আপনার একটা প্রোডাক্ট আমি বেনিফিট শেয়ার করেছি, ভালো লেগেছে। এই ফেসিয়াল স্ক্রাবটার হচ্ছে এমআরপি হচ্ছে 280 টাকা, কিনতে তো হয় 235 টাকা। তো এখন 280 টাকা আপনি আমাকে বললেন যে আমাকে একটা পাপায়া ফেসিয়াল স্ক্রাব দিয়ে, তো আমি আপনাকে দিলাম, এটা প্রাইস কত? তখন আমি আপনাকে বলবো 280 টাকা করে প্রাইস। তো আপনি আমার কাছ থেকে একটা নিলেন, এই যে করে আপনি নিয়েছেন বলে 235 টাকার ফেস ওয়াশ আমি আপনার কাছে 280 টাকা দিয়ে বিক্রি করেছি, এখানে কিন্তু আমি লাভ করেছি না। তো এই লাভটা আমি ডিএক্সএন থেকে, একটা হচ্ছে এটা আমাদের একটা ইনকাম, আমাদের ডিএক্সএন 9 ধরনের ইনকাম আছে, তার মধ্যে ফার্স্টলি যে ইনকামটা সেটা হচ্ছে রিটেল প্রফিট, যেটা আমি নগদে পণ্য সেল করে পাবো। তো আজকে একটা সাবান, এই সাবানটা প্রাইস হচ্ছে কোম্পানি থেকে নিতে হয় 280 টাকা দিয়ে, সেল করতে হয় 335 টাকা দিয়ে। আমি যখন আমার কাস্টমার কাছে 335 টাকা দিয়ে সেল করবো, আমার লাভ হচ্ছে 55 টাকা, এটা হচ্ছে আমার রিটেল প্রফিট। তো এখন দেখেন ডিএক্সএন যখন আপনি শুধু কাস্টমার, তবে একজন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কাস্টমার, তখন আপনি শুধু প্রোডাক্ট ইউজ করে হেল্প পাবেন। আর আমি কিন্তু বিজনেস একদিনের জন্য করতে আসি না, আমি সারা জীবনের জন্য করতে আসি, এখান থেকে কিছু একটা করার জন্য। তো আমার প্রোডাক্ট যদি ভালো হয়, আপনি আমার কাছ থেকে আবার নিবেন, দ্বিতীয়বার নিবেন, কারণ আমি তো আপনার কাছে একবার সেল করার জন্য বিজনেসটা করছি না। দেখেন এখন যেদিন থেকে আপনি মনে করলেন, আপনি আমাকে বললেন আচ্ছা আপু আপনি বিজনেস করেন, আমি তো আপনার ফেসবুক আইডিতে দেখলাম যেখানে সবাই বিজনেস করতে পারে, তাহলে কি আমাকে একটা আইডি করে দেওয়া যায়? আমি বললাম হ্যাঁ যায়। তাহলে আমার আইডি করার সুবিধা কি? সুবিধা হচ্ছে 280 টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে ক্রয় করেছেন আইডি কার্ড করার জন্য, 9 সংখ্যা একটা আইডি করার জন্য, এই 280 টাকা ফেস ওয়াশ আপনি 15 থেকে 20% ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন 235 টাকা দিয়ে। এবং কি এই প্রোডাক্টস ইউজের মাধ্যমে, এই প্রোডাক্টস এর নির্দিষ্ট একটা পিভি রয়েছে, এই পাপায়া ফেসিয়াল স্ক্রাবের 55 পিভি রয়েছে। তো এই পিভিটা আপনার সেই 9 সংখ্যার আইডিতে যোগ হবে 55।
এবং কি আপনি একটা সাবান নিয়েছেন 65 পিবি যোগ হলো, একটা ফেস ওয়াশ নিয়েছেন সেখানে হচ্ছে 45 পিবি যোগ হলো। তো এই প্রতিটা প্রোডাক্ট যখন আপনি নিচ্ছেন, একটা মানুষের সাবান টুথপেস্ট ইউজ করে না এমন কোনো ফ্যামিলি নেই, চা কফি খায় না। তো সেখানে আপনার একটা সাবান লাগে না, একটা ফেস ওয়াশ লাগে, একটা পেস্ট লাগে। তো এই আপনার প্রয়োজনীয় কিছু নিত্য সামগ্রী আপনি ডিএক্সএনএতে ক্রয় করেছেন। এখন ডিএক্সএন রুলস এন্ড রেগুলেশনে আপনি জানতে পারেন 1300 পিবি কমপ্লিট করলে গ্রুপ বোনাস 6% পাওয়া যায়। আমাদের দ্বিতীয় নাম্বার বোনাস রয়েছে গ্রুপ বোনাস। তো আপনি এখান থেকে 6% বোনাসটা অ্যাচিভ করতে পারবেন। এখন 1300 পিবি করার জন্য আপনি এখান থেকে একটা মান্থলি একটা শপিং করবেন, মাসিক বাজার করবেন। কত টাকা? 6 থেকে 7,000 টাকা। এখন আমরা যখন 6 থেকে 7,000 টাকা বলতে যাই, কোম্পানি সিস্টেমকে ফলো করাতে যাই, তখন আমাদেরকে অনেক মেম্বাররা বলে তারা বিজনেস করবে না। 6,000 টাকা নিয়ে আমি প্রোডাক্ট কিনবো? এখন বিজনেসের সংজ্ঞাটা কি? বিজনেস করতে হলে আপনার অবশ্যই পুঁজি লাগবে, 500 হোক 1000 হোক পুঁজি আপনার লাগবে। আপনি জয়েনিং ফ্রি করেছেন, আপনি আজ হোক কাল হোক বিজনেসটা আপনি শুরু করতে পারবেন। বাট আপনি আজকে একটা পানের দোকান দিচ্ছেন, সেখানে আপনার একটা দোকান দরকার হচ্ছে, কিংবা আপনি রাস্তায় ফুটপাতে দিচ্ছেন, সেই ফুটপাতে দোকান দিবেন, তার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে আপনাকে যাইতে হবে, তাদেরকে কিছু টাকা দিতে হবে। আর পানের একটা বাক্স দিতে হলেও কিন্তু মিনিমাম আপনার 1 লাখ টাকার ক্যাশ আপনার রাখাই লাগবে। একটা সামান্য একটা পান যেটা আপনার ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে ওরকম ভাবে ভূমিকা রাখছে না। বাট আপনি ডিএক্সএন যুক্ত হয়েছেন যে কোম্পানিটা 30 বছর যাবত 200+ কান্ট্রিতে বিক্রি করে যাচ্ছেন, 16 মিলিয়নের অধিক ডিস্ট্রিবিউটর নিয়ে, তাহলে সেইখানে আমরা চিন্তা করি যে 6 থেকে 7,000 টাকার প্রোডাক্ট। আচ্ছা, আজকে যে আমি আপনাদেরকে বলি, শব্দ সুপার শপে একটা অফার দিয়েছে যে হচ্ছে ডিসকাউন্ট। আপনারা যদি এখান থেকে 6,000 টাকার পণ্য পারচেস করেন, আপনাদেরকে 6,000 টাকা দেওয়া হবে। আপনারা কি কেউ যাবেন না এই সুপার শপে? কেটে যাবেন না, আমি কিন্তু সবার আগে যাবো। আবার বললো যে 6,000 টাকার প্রোডাক্ট নিলে 3,000 টাকা গিফট, কেটে যাবেন না, আমি কিন্তু যাব। আবার বললো 6,000 টাকার প্রোডাক্ট নিলে 2,000 গিফট, তারপর আমি যাব। 6,000 টাকা নিলে 1,000 গিফট, 6,000 টাকা নিলে 300 টাকা গিফট, তারপরেও যাবো। কারণ 300 টাকাটা আমার জন্য ওটা একটা বোনাস, আমার তো বাজার করাই লাগে, তাই আমি একটু বেশি করেই করে নিয়ে আসলাম ফ্যামিলির জন্য। তো সেম কাজটা ডিএক্সএন এর ক্ষেত্রে যদি আমরা একটু ভাবি, এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট প্লেস, ওটা আমার একদিনের জন্য আমাকে হচ্ছে একটা প্রফিট দিচ্ছে, বা ডিএক্সএন আমাকে সারা জীবনের জন্য একটা প্রফিট দিবে। আমি একটা 6 থেকে 7,000 টাকার একটা মাসিক বাজার ডিএক্সএন থেকে করবো। এর ফলে ডিএক্সএন আমাকে যে পিভিটা দিচ্ছে, ডিএক্সএন আমাকে বলছে তুমি 6 থেকে 7,000 টাকা দিয়ে তোমার পছন্দ মতো প্রোডাক্ট 1300 পিবি কমপ্লিট করা, যেটা বাংলাদেশে 1300। তো সিস্টেম অনুযায়ী আমি 1300 পিবি কমপ্লিট করলাম, ডিএক্সএন আমাকে কি দিল? 6% বোনাস 120 টাকা দিল। তখনই 120 টাকাতে অ্যাকাউন্টে দেখার পরে সিদ্ধান্ত নিই 6 থেকে 7,000 টাকার প্রোডাক্ট 120 টাকা আমি আর বিজনেসই করবো না। কিন্তু প্রশ্নটা এই জায়গায়, আপনি যে এতদিন যাবত সাবান টুথপেস্ট ব্যবহার করেছেন, আপনি কি 10 টাকা বোনাস পেয়েছেন কোম্পানি থেকে? সেখান থেকে আপনি 120 টাকা পেয়েছেন। এই 120 টাকাকে আপনি চাইলে 1,020 টাকাও পরিণত করতে পারবেন, 10,020 টাকাও পরিণত করতে পারবেন, 1,20,000 টাকায় পরিণত করতে পারবেন। এটা কিন্তু বাস্তবতা। আজকে আমাদের এখানে অনেক লিডার আছে যাদের ইনকাম 1 লাখের উপরে, 2 লাখের উপরে। তো এখন এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনার ব্যক্তিটা সিদ্ধান্তটা সেরকম সিদ্ধান্ত নিতে হবে, বিজনেসটা সিরিয়াসলি করতে হবে। জব করছেন 30 বছর, স্যালারি হচ্ছে এক করে বাড়তেছে, বা ডিএক্সএন আপনি বিজনেস করবেন 2 থেকে 3টা বছর, বাট সিরিয়াসলি 1 ঘন্টা সময় দেন, আপনি সিরিয়াসলি সময় দিবেন। আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন, ডিএক্সএন 3টা কাজ। ডিএক্সএন আমি আজকে এটুকুই বলে আমি শেষ করবো। ডিএক্সএন হচ্ছে 3টা কাজ। এক হচ্ছে প্রোডাক্ট ইউজ করা, আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করবেন। আগে আপনি আপনার এলাকা ভিত্তিক দোকানগুলো থেকে প্রোডাক্ট পারচেস করতেন, এখন আপনি চেষ্টা করবেন, আপনি এখন থেকে আপনি ব্যক্তিটা ডিএক্সএন এর অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার, আপনি একজন হেলথ প্রমোটার। একজন হেলথ প্রমোটার সবাই হতে পারে না, আপনি হয়েছেন। তো আপনি ডিএক্সএন আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে, আগে আপনার বেসিং এর উপরে হচ্ছে অন্য একটা ফেস ওয়াশ থাকতো, এখন আপনি নিম ফেস ওয়াশ রেখে দিয়েছেন। আগে আপনি পার্লারে যেতেন, এখন আর পার্লারে যেতে হবে না, আপনি পাপায়া ফেশিয়ালিস্টটা আপনার বাসায় রেখে দিয়েছেন। সাবান আগে অন্য সাবান ব্যবহার করতেন, এখন আপনার ওয়াশরুমে হচ্ছে ডিএক্সএন এর সাবান। তাহলে এই প্রোডাক্টস গুলো ব্যবহারের মাধ্যমে আপনি কি পাচ্ছেন? এক, প্রোডাক্টস গুলো অর্গানিক। প্রশ্ন আসতে পারে কেন আমি বিশ্বাস করবো অর্গানিক? এই জন্যই আপনাকে ব্যবহার করে দেখতে হবে। ভালো লাগলে বিজনেস করবেন, আদারওয়াইজ বিজনেস করার দরকার নেই। কারণ আমাদের মূল হাতিয়ারই প্রোডাক্ট। এখন প্রোডাক্ট যদি কোম্পানি ভালো না হতো, কোম্পানির পক্ষে পসিবল ছিল 30 বছর যাবত বিজনেস করে যাওয়া? এটা কখনো পসিবল না। আবার অনেকে দেখবেন আপনাকে বলবে ডিএক্সএন চলেই যাবে। আজকে যদি ডিএক্সএন চলে যায়, আপনার আমার কি কোনো ক্ষতি হবে? কেউ কি ডিএক্সএন কোনো টাকা ইনভেস্ট করেছেন? আজকে আহসান হায়দার লিডার মাসে 2 লাখ টাকার মতো ইনকাম করতেছে, এখন ডিএক্সএন চলে গেলে ওনার কি কোনো ক্ষতি হবে? না।
উনি আবার আগে যা করতো তা করার চেষ্টা করুন, কিন্তু আগের থেকে উনি বেটার কিছু করার চেষ্টা করবে। আজকে আমি যার মাধ্যমে যুক্ত হয়েছি উনি আমার একজন টিচার। তো স্যার কি বলেন, বিজনেস চলে গেলে যাক, সমস্যা নেই। যেদিন সকালে সন্ধ্যে ডিএক্সএল বিজনেস চলে গেছে আমি আবার আমার আগের মতো করে এগোতে থাকবো। প্রোডাক্টস তো ভালো, কিছু প্রোডাক্টস আছে ব্যবহার করতে থাকবো। সো ইনভেস্ট করি না, তাহলে কোম্পানি কেমন চলে যাবে। আর সব থেকে এখন আমাদের কনফিডেন্স লেভেলটা আরো হাই হয়, কারণ ডিএক্সএল কিন্তু বাংলাদেশে গাজীপুর শিবপুরে আমাদের ফ্যাক্টরি করতেছে। তাহলে কোম্পানি কিন্তু যাওয়ার জন্য এত টাকা দিয়ে ফ্যাক্টরি করছে না। সো যেটা করতে হবে, ব্র্যান্ডটাকে জাস্ট চেঞ্জ করেন। আমি মনে করি, আমি আমার প্রতিটা মেম্বারকে বলি, আপনি ডিএক্সএল এর ব্র্যান্ড প্রমোটার। আপনাকে মানুষ দেখে, আপনার কথাবার্তা শুনে, আপনার প্রোডাক্টস ইউজ দেখে মানুষ আপনার সাথে বিজনেসে যুক্ত হবে। তো এই জন্য আপনাকে ডিএক্সএল এর ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে। কেন অন্যের কোম্পানিকে নিয়ে মার্কেটিং করবেন যেখানে আপনার কোনো বেনিফিট নেই, যেখানে আপনার সন্তানের কোনো সিকিউর ক্যারিয়ার হচ্ছে না। তো ডিএক্সএল আপনি প্রোডাক্টস ইউজের মাধ্যমে আপনার সন্তানের একটা সিকিউর ক্যারিয়ার আপনি জানেন যে করতে পারবেন। তাহলে এই ব্র্যান্ডটাকে আপনি মানে ব্যবহার করতে কষ্ট দিচ্ছে। অনেকে বলবেন দাম বেশি, কিন্তু এই জন্যই ডিএক্সএল বলে ইউজ দ্য প্রোডাক্টস। তুমি প্রোডাক্টস ইউজ করো, তোমার দাম বেশির উত্তর পেয়ে যাবা, প্রোডাক্ট ভালো কিনা খারাপ সেটার উত্তর পেয়ে যাবা, ইনকাম তুমি করতে পারবা কিনা পারবা সেটার উত্তর পেয়ে যাবা। তো যারা নতুন কিংবা পুরাতন আছেন আমি বলবো যে প্রোডাক্টস ইউজ করেন। প্রোডাক্টস ইউজ ছাড়া হয় আপনি সেল করতে পারছেন, বাট ওইটা আপনি সারা জীবন হচ্ছে স্থায়ীভাবে করতে পারবেন না, আপনাকে সারা জীবন ওরকম করে যেতে হবে। সো প্রোডাক্ট ব্যবহার করেন, ভালো লাগলে বেনিফিট শেয়ার করেন ফেসবুকে, অনলাইনে, অফলাইনে। এই শেয়ারিং এর মাধ্যমে ইউজার তৈরি হবে, মানে কনজিউমার, এবং এই শেয়ারের মাধ্যমে অনেকে আপনার সাথে কনজিউমার থেকে অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে আপনার সাথে যুক্ত হতে চাইবে। তো এবং কি কোম্পানির যে অপরচুনিটি গুলো রয়েছে সেগুলো শেয়ার করেন। 9 ধরনের ইনকাম যেটা আমি বলছিলাম, রিটেল প্রফিট করতে পারবেন কাস্টমার কাছে সেল করে, যদি আপনি সেল করতে চান। আর আপনার যদি সামর্থ্য হয় 6,000 টাকার প্রোডাক্ট ইউজ করা, তাহলে আপনি করবেন। আবার এখান থেকে রিটেল প্রফিটও পাচ্ছেন। এবং কি দেখেন, আমরা যদি, আর যেটা আমি বলবো, যেটা আমি স্পেশাল ভাবে আমার টিম মেম্বারদেরকে বলে থাকি, কেউ কখনো কোনো কাস্টমারকে ডিস্ট্রিবিউটর প্রাইসে কোনো প্রোডাক্ট সেল করবেন না। এটা কিন্তু আমরা বাজার নষ্ট করতেছি, আমরা আমাদের মানে রিটেল প্রফিট যে পাবো এটা নষ্ট করে ফেলতেছি। কারণ কেন, আপনি 20 টাকা হলে আপনার কাস্টমার কাছ থেকে লাভ করবেন। কারণ মনে রাখবেন, আপনার যত আত্মীয় হোক, সে আপনাকে যতই চিনুক, সে বলবে বিজনেসম্যানরা কি লাভ ছাড়া কখনো বিজনেস করবে? অবশ্যই।